হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা দেখো, তোমাদের সাথে কিন্তু আমি পাইপিন বানানো খুব সহজ নিয়মটা আমি কিন্তু শেয়ার করছি। দেখো, আমি কিন্তু এতগুলো পাইপিন বানিয়ে রেখেছি, গোল্ডেনের কিন্তু এতগুলো শেড। তো গোল্ডেন পাইপিনটা বানিয়ে রাখলে কি হয়, অনেক ব্লাউজের সাথে আমাদের চলে যায়। তার জন্য কি করি, আমি কিন্তু অনেক রকম শেডের মানে গোল্ডেনের পাইপিনটা আমি বানিয়ে রাখি। তো দেখো, পাইপিন বানানোর জন্য ফার্স্টে আমি কিন্তু এইভাবে কাপড়টাকে ফোল্ড করে নিচ্ছি, 1 ইঞ্চি চওড়ায় ফোল্ড করে নিচ্ছি। আর ফোল্ড করে নেওয়ার পরে কিন্তু কাটিংটা করব। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু করে নিও, আর যারা আমার ফেসবুকের পেজটাকে ফলো করোনি তারা কিন্তু করে নিও। আমি কিন্তু খুব সহজ নিয়মে আমি তোমাদেরকে চেষ্টা করব দেখানোর, যে কীভাবে সহজ নিয়মে পাইপিং বানানো। আর ফ্যান্সি যত সব এখন ইউনিক যত ব্লাউজ বেরিয়েছে, এখন ট্রেন্ডিংয়ে যেসব ব্লাউজ চলছে, সালোয়ার স্যুট চলছে, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে খুব সহজ নিয়মে আমি দেখানোর চেষ্টা করব। তো তোমরা কিন্তু আমার সাথে থেকো। আর দেখো, আমার পাইপিংয়ের কাপড় কাটা কমপ্লিট। এবার কিন্তু আমি পাইপিংয়ের কোনা মুখগুলোকে কোনাকুনিভাবে খুব সুন্দরভাবে কিন্তু জুড়ছি। এটার ফিনিশিং ভালো না হলে কিন্তু পাইপিংটা একটু খারাপ হয়ে যায়। তো এই কোনা মুখগুলো জোড়াটাই একটুখানি মানে বুঝে বুঝে আর কি জুড়তে হবে। এই দেখো, এইভাবে করে নিয়ে সুন্দরভাবে কিন্তু আমি এটা বোঝানোর চেষ্টা করলাম, জানি না তোমরা কতটা কি বুঝতে পারবে। আর করে নেওয়ার পর যত সব এক্সট্রা মানে কাপড় থাকবে সেগুলোকে কেটে পরিষ্কার করে নিলে খুব ভালো হয়। আর পাইপিংয়ের এই জয়েন্ট মুখগুলোকে একটু চেষ্টা করার, যতটা পারবে তোমরা এইভাবে খুলে সেলাই করে নেবার। এক পাশে কিন্তু আমি সেলাইটা করে নিই পুরোটাই। তারপরে কিন্তু আমি এক চাপ দিয়ে, যেটা পাওয়া যায় আর কি, এটা পাইপিংয়ের জন্যই ইউজ হয়, আর আরও অন্য কাজে ইউজ হয়। তো পাইপিংয়ের জন্য এটা দিয়ে করলে খুব সুন্দরভাবে পাইপিংটা মানে ভালো হয়। তো এই দেখো, আমি কিন্তু এইভাবে করে কিন্তু পাইপিংটা পুরো কমপ্লিট করে নিলাম। তা তোমরা কি করো? তোমরা কি পাইপিং সব বানিয়ে রাখো, নাকি যখন এটা তখনই বানিয়ে করো? তোমাদের কেমন লাগলো আমাকে জানিও।